হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একেএস টিউব 94 চ্যানেলের পক্ষ থেকে আমি আমির সরকার আছি আপনাদের পাশে। তো ভিউয়ার্স, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করব সেটা হচ্ছে আপনারা কিভাবে ইউটিউব চ্যানেলে প্রপার ওয়েতে ভিডিও আপলোড করবেন। তা ভিডিও আপলোড করা একটি নর্মাল কোনো বিষয় নয়, কেননা আপনি যদি কোনো একটি ভিডিও তৈরি করে সেটাকে আপলোড করে দেন ইউটিউবে, সেটা কিন্তু আপনার র্যাঙ্ক করবে না, ভিউ আসবে না, এমনকি আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করবে না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই ভিডিও সম্পর্কিত সঠিক কিওয়ার্ডস রিসার্চ করতে হবে বা এসইও করতে হবে। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো ভিউয়ার্স, বুঝতে পারছেন যে ভিডিও আপলোড করা সেক্ষেত্রে আপনার তার সাথে সম্পর্কিত রয়েছে টাইটেল, ট্যাগ, প্রপার ট্যাগ, ডিসক্রিপশন। এগুলো কিন্তু অবশ্যই আপনাকে সঠিক ওয়েতে সেট করতে হবে। তো এগুলা যদি আপনি না দেন বা না সেট করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটি অপটিমাইজ হবে না, সেক্ষেত্রে ভিউজ আসবে না, এমনকি আপনার ভিডিওকে র্যাঙ্ক করবে না। তো আমাদের কি দরকার? ভিউ দরকার, বা চ্যানেলটা অতি অল্প সময় যাতে গ্রো করে সেটা কিন্তু আমার দরকার। তো আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাতে চলেছি যে আপনারা কিভাবে আপনার হাতে থাকা মুঠোফোনটি দিয়েই প্রপার ওয়েতে বা ইজিভাবে আপনারা এই কাজটি কীভাবে করবেন সেটা কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, আর কথা নয়, তো এই সিস্টেমটা আমি দেখানোর জন্য ইউটিউবের যে প্রফেশনাল যে অ্যাপসটি রয়েছে সেটা ইউজ করব। দেন আমি ক্রোম ব্রাউজার থেকে আপনারা কিভাবে প্রপার ওয়েতে ভিডিও আপলোড করবেন সেটা আমি দেখাই দিব। তো ভিউয়ার্স, চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে। লেটস গো স্টার্ট। ভিউয়ার্স, এই কাজটি করার জন্য প্রথমেই আমি চলে যাচ্ছি ইউটিউবে যে প্রফেশনাল অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আমি ওপেন করব। দেন অ্যাপসের নিচে দিয়ে দেখতে পারবেন যে প্লাস যে আইকনটি রয়েছে, এই প্লাস এখানে আপনারা প্রেস করবেন। দেন এখান থেকে আপলোড এ ভিডিও এই অপশানে প্রেস করে দেবেন। দেন আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো এখান থেকে আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো জাস্ট আমি একটি ভিডিও আপলোড করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি এই ভিডিওটি এখানে আপলোড করব। তো দেন নেক্সট অপশনে চাপ দিলাম। এরপর ধরেন আমি এখানে একটি কী করব, থাম্বনেল ইউজ করব। তো এই দেখেন বাম দিকে একটি অপশন রয়েছে, এখানে বাম দিকে প্রেস করে দিবেন। তো প্রেস করার পরে আপনার যদি কোনো থাম্বনেল ওই ভিডিওতে ইউজ করার ইচ্ছে থাকে, তো ধরেন আমি একটি থাম্বনেল এখানে দিয়ে দিই। আপনাদের ইচ্ছা মতো আপনারা থাম্বনেল ইউজ করবেন। আমি এটি এমনি দিয়ে দিচ্ছি, আমার বানানো ছিল। তো অলরেডি কিন্তু থাম্বনেল এসে পড়েছে, ডান দিয়ে দিলাম। তো এরপর এখান থেকে হবে টাইটেল। তো টাইটেল দেওয়ার জন্য আমি একটি সিস্টেম করে রেখেছি, ওখান থেকে আমি এনে জাস্ট পেস্ট করে দেব। তো আমি এখান থেকে টাইটেলটা আমি নিয়ে নিব, কপি করে রেখেছি এখানে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, সুবিধার জন্য এই কাজটা করলাম। তো এখানে আপনি পেস্ট করে দিবেন। ধরুন এটা আমি টাইটেল দিব, জাস্ট কপি করে দিলাম। তো এরপর আমি কি অ্যাড ডিসক্রিপশন, এবার আমি ডিসক্রিপশন দেব। তো সেমভাবে মনে করেন যে আপনি যে ডিসক্রিপশন দিবেন বা সেখানে অন্য জায়গায় কোথাও যদি আপনি লিখে রাখেন বা কপি করে রাখেন, সেখান থেকে আপনি ডিসক্রিপশন হিসেবে ওটা এনে পেস্ট করে দিতে পারেন বা কপি করে দিতে পারেন বা লিখতেও পারেন আপনি। আমি সময় বাঁচানোর জন্য আমি জাস্ট এগুলো দেখানোর স্বার্থে আমি জাস্ট একটা প্রসেস দেখাচ্ছি, মানে এটা আমি ডিসক্রিপশন দিয়ে দিলাম। দেন বেরিয়ে আসবেন। এরপর দেখেন ভিজিবিলিটি, এখানে সবসময় আপনি করবেন কোনো ভিডিও আপলোডের সময় এটা আনলিস্টেড করে রাখবেন। এরপর অডিয়েন্স, এখানে আপনারা
অপশন দিবেন নো ইটস নট মেড ফর কিডস, এই অপশনটা এখানে রেখে দিবেন। ঠিক আছে, এরপর আপনারা যে কাজটা করবেন, এখান থেকে এই কাজটুকু আমি করি, বাদ বাকিগুলা নেক্সট স্টেপে আপনাদেরকে দেখাবো ক্রোম ব্রাউজার থেকে। দেন এখানে আপলোড দিয়ে দিবেন। জাস্ট এখানে আমি টাইটেল দিলাম ডেসক্রিপশন ভিজিবিলিটি আনলিস্টেড, দেন অডিয়েন্সের এখানে নো ইটস নট মেড ফর কিডস, এখানে আপনার নো দিতে হবে, এসেটটা দিবেন না, এসেটটা নো ইটস নট মেড ফর কিডস এটাতে রাখবেন সবসময়। ঠিক আছে, দেন আপলোডে প্রেস করে দেবেন। মানে এই অ্যাপস থেকে জাস্ট এতটুকুই কাজ আমি করে থাকি, বাকিগুলো দেখাবো ক্রোম ব্রাউজার থেকে। তো দেন আমরা এখান থেকে চলে যাব আমাদের ক্রোম ব্রাউজারে, বাকি কাজটুকু আমি ক্রোম ব্রাউজার থেকে দেখাবো। তো এখানে আপনারা লিখবেন youtube.com, youtube.com বা youtube.com অ্যাকাউন্ট এখানে দিলে হয়, বা আপনারা youtube.com, দেন এরকম একটি ফিচার আসবে। তো আপনারা যে কাজটি করবেন, এখানে চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স এখানে প্রেস করে দেবেন। আর এই ব্রাউজারটিতে কিন্তু অবশ্যই ডেস্কটপ মোডটি অন থাকতে হবে, আপনারা অবশ্যই ডেস্কটপ মোডটি অন করে নেবেন। আমার কিন্তু অলরেডি ডেস্কটপ সাইটটি অন করা আছে। তো এরকম একটি মেনু আসবে, দেন আপনারা এই মেনুটি ক্লোজ করে দিবেন, ক্লোজ করে দিবেন। দেন আপনি চলে যাবেন এই কন্টেন্ট অপশনে, কন্টেন্ট অপশনে চলে গেলাম। তো কন্টেন্ট অপশনে যারা লিস্ট পেয়ে যাবেন, আমরা যে ভিডিওটি আপলোড করলাম সেই ভিডিওটি আপনি প্রেস করবেন, প্রেস করলে এটা ডিটেলসে নিয়ে যাওয়া হবে। তো দেখেন আমি যে টাইটেলগুলো দিয়েছি, ডিসক্রিপশন দিয়েছি, সেগুলো কিন্তু অলরেডি এখানে শো করতেছে। তো তো আমাদের বাকি কাজগুলা এখন আমি করে দেখাবো। তো থাম্বনেল আমাদের ইউজ করা কিন্তু শেষ। তো এখানে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে এটা আমরা সিলেক্ট করে দিয়েছি নো ইটস নট মেড ফর কিডস। তো এরপর শো মোর এই অপশনটাতে আপনারা প্রেস করে দেবেন। পেইড প্রমোশন এটা দরকার নেই, অটোমেটিক সেটারে আপনারা অ্যালাউ করে দিবেন। ফিচার্স প্লেস এটা অ্যালাউ করে দিবেন। এবার যে গুরুত্বপূর্ণ কাজটি আমরা এটা থেকে করবো সেটা হচ্ছে ট্যাগ। ভিউয়ার্স, এখানে আমরা কী করবো, ট্যাগ বসাবো। তো এটা করার জন্য আমরা এখান থেকে ট্যাগগুলো নিয়ে নেব, অথবা আপনারাও আপনাদের যে ট্যাগগুলো ইউজ করবেন সেগুলো লিখে রাখবেন অন্য জায়গায়, বা কপি করে ওখান থেকে বসিয়ে দিবেন। কারণ একটি একটি করে যদি দেখতে চান, কপিওয়ালা এখান থেকে দিয়ে দিচ্ছি আমরা সিউ টুলস, এই অ্যাপটা আপনারা নামিয়ে নেবেন, তো আপনাদের সুবিধা হবে। তো এই ট্যাগগুলো আমি এখানে কপি করে নিয়ে এসে বসিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো ট্যাগ কিন্তু এখানে চলে আসছে। তো আপনারা যদি একটু একটু লিখতে চান অনেক সময় লাগবে। তো এই ক্রোম ব্রাউজারে একটা সুবিধা হচ্ছে, আপনারা ট্যাগগুলি কপি করে একবারে কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো নিয়ে আসতে পারবেন। আর এখান থেকে যদি আপনার কোনো পছন্দ না হয় সেখান থেকে ক্রস করে কেটে দিতে পারবেন। তো দেন এখানে আপনারা ল্যাঙ্গুয়েজগুলো রাখবেন বাংলা, ঠিক আছে, বাংলা দিয়ে দেবেন। ঠিক আছে, বাংলাতে রেখে দিবেন। এখানে বাংলা সিলেক্ট করে দিচ্ছি। দেন আপনারা লাইসেন্স অ্যালাউ এমবেডিং ইউটিউবেশন লাইসেন্স পাবলিশ টু সাবস্ক্রাইবার ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার এটা অ্যালাউ করে দেবেন। তারপর ক্যাটাগরি এখানে সিলেক্ট করবেন, যেটা আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে ছাড়ি, সেই আপনারা এখান থেকে আপনাদের ইচ্ছে মতো যে ক্যাটাগরির ভিডিও সেটা কিন্তু সিলেক্ট করে দেবেন।
ভিউয়ার্স, এরপর হচ্ছে কমেন্টস অ্যান্ড রেটিং। এখানে অ্যালাউ অল কমেন্টস, এটাতে আপনারা দিতে পারেন, আপনার সমস্ত যে কমেন্টগুলো হবে সেগুলো অ্যালাউ থাকবে। নেক্সট হচ্ছে হোল্ড পটেনশিয়ালি ইম্পর্ট্যান্ট কমেন্টস ফর রিভিউ। তো এটা যদি আপনি দিয়ে রাখেন, সেক্ষেত্রে যদি কেউ আপনার অ্যাকাউন্টে কমেন্টের মাধ্যমে গালিগালাজ করে, সেটা ইউটিউব মানে রিভিউ করে এটা অটোমেটিক ব্লক করে দিবে, মানে ইনক্রিজ স্ট্রিক্টনেস, ঠিক আছে। দেন হোল্ড অল কমেন্টস ফর রিভিউ। আর কোনো কমেন্ট যদি করা হয়, এটা দিয়ে রাখলে আপনার সমস্ত কমেন্টগুলাই হোল্ড করে রাখা হবে। আপনি যদি রিভিউ করে ওটাকে আপনি অ্যালাউ করে দেন, দেন অ্যালাউ হবে, নাহলে হোল্ড হয়ে থাকবে। এরপর হচ্ছে ডিসেবল কমেন্টস। আপনি চাইলে কমেন্টগুলো ডিসেবল করে রাখতে পারেন, কোনো কোনো অপশন থাকবে না। দেন শর্ট বাই অল টাইম টপে দিয়ে রাখবেন, শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা অ্যালাউ করে রাখবেন। দেন আপনারা এখানে কিছু অপশন পেয়ে থাকবেন, ভিডিও লিঙ্ক। এখানে আপনার ভিডিও লিঙ্কের কপি করার অপশন আছে, চাইলে আপনি লিঙ্কটা কপি করতে পারেন। এরপর ভিডিও কোয়ালিটি এইচডি। হ্যাঁ, এরপর ভিজিবিলিটি, এখানে দেখাচ্ছে পেন্ডিং, মানে আমি যেহেতু আপলোডিং অবস্থায় রেখেছি সেজন্য পেন্ডিং দেখাচ্ছে। আর যখন আপনার কাজ শেষ হবে, তখন কিন্তু আপনাকে এটা কী করবেন, প্রাইভেটিতে রাখলে আপনি দেখতে পারবেন, মানে ব্যক্তিগত হিসেবে। আনলিস্টেড করে রাখলে মানে আপলোড হয়ে থাকবে, কিন্তু আনলিস্টেড, মানে আপনার ভিডিওগুলো লিস্টেড হবে না। আর পাবলিক লিস্টেড থাকবে আর কি। আর পাবলিক করলে আপনার সমস্ত অডিয়েন্স যারা আছে, ভিউয়ার্স, তারা দেখতে পারবে। অবশ্যই কাজ শেষে পাবলিক করে দিবেন। দেন আপনাকে এখানে পাবেন সাবটাইটেলস, ইন্ডি স্ক্রিন কার্ডস। তো ইন্ডি স্ক্রিন কার্ডস, আই কার্ডস, এগুলো কীভাবে আপনারা ইউজ করবেন বা ইন্ডি স্ক্রিন কীভাবে ইউজ করবেন, তো এগুলার ভিডিওগুলি আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো ভিউয়ার্স, এই সমস্ত কাজ শেষে আপনারা অবশ্যই সেভ, এখানে একটা সেভ বাটন দেখতে পাবেন, এখানে সেভ অপশানে চাপ দিয়ে দেবেন। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে ক্রিয়েট নামে একটা অপশন আছে, এই ক্রিয়েটে চাপ দিলে আপনারা এখান থেকেও যে বাকি কাজগুলা, যে আপলোড ভিডিও, এখান থেকে কিন্তু আপলোড ভিডিও করতে পারবেন, ভিডিও আপলোড দিতে পারবেন। তো আমি কিন্তু অলরেডি ওই অ্যাপস থেকে দেখাইছি। তো আপনারা চাইলে এখান থেকে ওই কাজটি আপলোড ভিডিও এখান থেকেই করতে পারবেন। তো ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর কথা নয়, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।